ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ করার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নির্বাচন বানচাল, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, নির্বাচন বানচাল, নির্বাচন বানচাল। চলবে। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তো এই 12 ফেব্রুয়ারিকে ঘিরে ভারতীয় মদতপুষ্ট এবং সরকার বিরোধী বিভিন্ন গোষ্ঠী চাচ্ছে এই নির্বাচনকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করতে এবং নির্বাচনকে পেছাতে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রয়োজন। কেননা দেশের এখনো আমলাতান্ত্রিক পর্যায়ে ফ্যাসিবাদী দশর উপস্থিত রয়েছে, যাদের পথ পরিবর্তন এখনো হয়নি। আমরা স্পষ্টভাবে অনুভব করি বর্তমান বিভিন্ন আমলাতান্ত্রিক পর্যায়ে এবং বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা কর্মরত রয়েছে, তাদের মধ্যে অনেকেই এই নির্বাচনের পূর্ববর্তী সময়ে সেফ এক্সিটের প্ল্যান করেছে, যেটা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ ও তথ্যাদি রয়েছে। সরকার এবং রাষ্ট্রের সাথে আছি ইনশাআল্লাহ। নাশকতা যারা করবে এবং সরকার দ্রোহী কাজ যারা করতে চাবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনাদেরকে বলতে চাই আমরা সফলভাবে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দিব এবং সুশৃঙ্খল ভাবে যাব। প্রশাসন থেকে শুরু করে সকলের সহযোগিতা নিয়ে আমরা নির্বাচন কমিশন বরাবর রওনা দিব। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। এবং আমরা চাই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য যে কমিটি কাজ করতেছে, যেটাকে আমরা বলতেছি ষড়যন্ত্র বাস্তবায়ন কমিটি ওরফে খালু কমিটি, এই খালু কমিটি আমরা কোনোভাবে মেনে নেব না। যে কমিটিতে বিএসসি ইঞ্জিনিয়াররা দাবি করে তাদের খালু আছেন, নানা আছেন, খালু নানা কমিটি আমরা প্রত্যাখ্যান আগেই করেছি। আর এই কমিটি বাতিল না করা পর্যন্ত রাষ্ট্র কর্তৃক আমরা আমাদের আন্দোলন সংগ্রাম কোনোভাবেই বন্ধ করব না। আমরা চাই আমাদের রাষ্ট্র সুস্থিতিশীল ভাবে চলুক, রাষ্ট্র সুন্দরভাবে চলুক এবং রাষ্ট্রের নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে হোক। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ করে কোনোভাবে রাষ্ট্র সুস্থিতিশীল ভাবে চলতে পারে না। আমরা রাষ্ট্রের সহযোগিতা চাই, আমাদের প্রধান উপদেষ্টার সহযোগিতা চাই। আর আমরা ব্যক্তিগতভাবে মনে করতেছি উপদেষ্টারা অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে যুক্ত, অর্থের বিনিময়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি এই অন্যায় করা হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি 1978 সালে জিয়াউর রহমান কর্তৃক প্রদানকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 10ম গ্রেডের মর্যাদা প্রদান করা হয়েছে। 1994 প্রজ্ঞাপন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রদান করেছিলেন, সেখানেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 2য় শ্রেণীর মর্যাদা প্রদান করা হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্র কর্তৃক এই মীমাংসিত ইস্যু নিয়ে কোনো টাল বাহানা চলবে না। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেমন স্মারকলিপি জমা দিয়ে এসেছি, ঠিক তেমনি চাচ্ছি আমাদের নির্বাচন কমিশনকেও এই বিষয়টি সুস্পষ্টভাবে অবগত করতে এবং জানিয়ে দিতে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি অন্যায় করে রাষ্ট্রের সংস্কার কোনোভাবেই সম্ভব নয়।